ওয়ার ইজ অলওয়েজ মিস্টেক, অর্থাৎ যুদ্ধ সবসময় একটা বড় ভুল। এবং এই যুদ্ধরত যে রাষ্ট্রগুলো রয়েছে পৃথিবীতে, প্রত্যেকটা রাষ্ট্রের যে নাগরিক রয়েছে সেই নাগরিকদের মৌলিক চাহিদা সে দেশের সরকার কি পূরণ করেছে বা করতে পেরেছে? যদি সে দেশের নাগরিকদের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এমনিভাবে যে মৌলিক চাহিদাগুলো রয়েছে জনগণের, সেগুলো যদি পূরণ না করতে পারে, তাহলে সেগুলো পূরণের জন্য যুদ্ধ করবে তারা, না তারা রাষ্ট্র দখল, এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিহিংসা, এই দ্বন্দ্বগুলো লাগিয়ে তারা অর্থ খরচ করবে, অপচয় করবে এবং পৃথিবীকে ধ্বংস উপহার দিবে? ধরুন ইন্ডিয়া, পাকিস্তান, দোনোটা রাষ্ট্রই তারা পারমাণবিক অস্ত্রে সজ্জিত। একটা পারমাণবিক অস্ত্রের পেছনে যেই পরিমাণ গবেষণা, যেই পরিমাণ অর্থ ঢালতে হয়, সেই টাকা দিয়ে সে দেশের আর্থসামাজিক উন্নয়ন করা কিন্তু খুব খুব সহজ ছিল, কারণ এখানে হাজার হাজার কোটি টাকার খেলা। তেমনি পাকিস্তান একই অবস্থা, ইন্ডিয়া একই অবস্থা। তারা তাদের দেশের নাগরিকদের মৌলিক চাহিদাগুলো না মিটিয়ে তারা যুদ্ধের খেলায় মেতেছে। কেন? কারণটা কি? কোনো দল একটা রাষ্ট্রের জন্য স্থায়ী কোনো ভিত্তি নয়। একটা রাষ্ট্রের স্থায়ী ভিত্তি হচ্ছে সে দেশের নাগরিক। দি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। জনগণই একটা দেশের মালিক। সেই জনগণের মালিক, অর্থাৎ জনগণকে মালিক ভেবে সেই রাষ্ট্রযন্ত্রের যে ক্ষমতাধর রাজনৈতিক দলগুলো, তাদেরকে বুঝে কাজ করতে হবে। আমরা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের অবসান চাই, আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চাই, আমরা ইরান আমেরিকা উত্তেজনার অবসান চাই, আমরা প্রক্সি যুদ্ধের অবসান চাই, আমরা পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধের অবসান চাই। এমনিভাবে আমরা অবসান চাই তাইওয়ান চাইনিজ যে উত্তেজনা রয়েছে সেগুলো। আমরা ঐক্যবদ্ধ একটা পৃথিবী চাই, যেখানে খাদ্যের জন্য হাহাকার থাকবে না, যেখানে চিকিৎসার অভাবে পৃথিবীবাসী মারা যাবে না, যেখানে ফুলে ফলে সজ্জিত থাকবে পৃথিবী, খাদ্য উৎপাদনে ভরপুর থাকবে পৃথিবী, শুধু উন্নয়নের জোয়ার থাকবে, উন্নয়নের স্লোগান থাকবে। যুদ্ধমুক্ত পৃথিবী গঠনের জন্য এবং যুদ্ধমুক্ত পৃথিবী অর্জনের জন্য আমাদের এই পৃথিবীবাসীদেরকে জেগে উঠতে হবে। আমরা চাই যে একটা বুলেট একটা বুলেট যুদ্ধে খরচ হলে সেই বুলেটের পিছনে 500 থেকে 1000 টাকা খরচ হয়। সামরিক ক্ষেত্রে আরও বাড়তি খরচ আছে। তো এই একটা বুলেট খরচের না করে এই বুলেটের বিনিময়ে যদি আমরা একটা ভ্যাকসিন প্রয়োগ করি সাধারণ জনগণের রোগ মুক্তির জন্য, আমরা যদি এই একটা বুলেটের পরিবর্তে আমরা যদি সুষম খাদ্যের বন্টন নিশ্চিত করতে পারি জনগণের মাঝে, তাহলে ক্ষুধা, দারিদ্রতা, অশিক্ষা, কুশিক্ষা এবং যেটা হচ্ছে যে শিক্ষা বিমুখ যে ব্লাইন্ডনেস রয়েছে পৃথিবীতে, সেগুলো দূরীভূত হয়ে যাবে। তো আমরা উদ্যত্তভাবে পৃথিবীবাসী আমরা ঐক্যবদ্ধভাবে বলতে চাই, যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই। এটাই হোক সারা পৃথিবীর স্লোগান। যুদ্ধ কখনো পৃথিবীকে ভালো কিছু দিতে পারেনি ধ্বংস ছাড়া। যুদ্ধ সবসময় একটা ভুল। এই ভুল থেকে পৃথিবীকে বেরিয়ে আসতে হবে। যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন, যে নেতৃবৃন্দরা রয়েছেন সারা পৃথিবীতে, আমেরিকার প্রেসিডেন্ট, চাইনিজ প্রেসিডেন্ট, রাশিয়ান প্রেসিডেন্ট সহ জায়ান্ট যে রাষ্ট্রগুলো রয়েছে যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা রয়েছেন, তাদের প্রতি উদাত্ত আহ্বান। জাতিসংঘকে বলবো পদলেহন বাদ দিন, আপনাদের জাতিসংঘের সনদ
মৌলিক সনদকে বাস্তবায়নের জন্য আপনারা নির্বিঘ্নে কাজ পরিচালনার জন্য পৃথিবীবাসীকে আশ্বস্ত করুন। যারা বাধাগ্রস্ত করে তাদের নাম প্রকাশ করুন, সেই রাষ্ট্রের নাম প্রকাশ করুন। আমি বলবো ওআইসি ইসলামিক কোঅপারেশন যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের রাষ্ট্রগুলোকে বলবো আপনারাও ঠিক এই ওআইসিকে জাগরিত করুন। ওআইসিকে কেন এভাবে মুখ থুবড়ে ফেলে দেওয়া হয়েছে তার জবাব চাই। তেমনিভাবে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলো সহ আঞ্চলিক যে গ্রুপগুলো রয়েছে, আমাদের সার্ক রয়েছে, সেই গ্রুপগুলোকে যুদ্ধের বিরুদ্ধে উজ্জীবিত করতে হবে। আঞ্চলিক পারস্পরিক সহযোগিতা, রাষ্ট্রীয় সহযোগিতা বৃদ্ধি করতে হবে। খাদ্য উৎপাদন, সামাজিক নিরাপত্তা এবং সম্পদের সুষম বন্টনের দিকে নজর দিতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীময়, এই আহ্বান রেখে পৃথিবীর সকল মানবাধিকার গ্রুপ এবং মানবিক মানুষগুলোকে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্লোগানের আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।